আসসালামু আলাইকুম। আজ নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সরিষা শাক ভাজি। কিভাবে সরিষা শাক ভাজি করতে হয় পুরো ভিডিওটা দেখুন, তাহলেই পেরে যাবেন আপনারা। চলুন, প্রথমে আমি শাকটা তুলে নিয়েছি, একেবারে পিওর শাক গাছ থেকে আমি তুলে নিলাম শাকটা। এখন আমি শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। দেখছেন কীভাবে কতটা মিহি করে আমি কেটে নিচ্ছি। আপনারা এরকম মিহি করে কেটে নিতে হবে। সরিষা শাক মিহি করে কাটতে হয়, বড় বড় কাটলে তিতো লাগে। এখন আমি লবণ দিয়ে সরিষা শাকটাকে আমি কষলিয়ে রস বের করে নিব। রস বের করে আমি ভালো মতো করে ধুয়ে নেব। দেখেছেন আমি রস কষলিয়ে কতটা পরিমাণে রস বের করেছি। আপনারাও এরকম কষলিয়ে ভালো করে রস বের করে নেবেন। এরপর আমি রসটাকে ফেলিয়ে ভালো করে আমি ধুয়ে নিব। আমি রান্নার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর রসুন। বেশি কিছু দরকার নেই, অল্প কিছুইতে অনেক মজা লাগে। আমি কড়াইতে শাকটা বসায় দিয়েছি, তাই দিয়ে দিলাম পুরো মরিচ আর হলো পেঁয়াজ। একটু ঝাল বেশি দিতে হয়, সরিষা শাকে একটু ভালো ঝাল দিলে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। আমার একটু বেশি ঝাল দিলে ভালো লাগে, সরিষা শাক তো, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতো করে সেদ্ধ করে নেব। দেখেন আমার সেদ্ধ করা হয়ে গেছে। এভাবে আপনারাও সেদ্ধ করে নেবেন যেন একটু কম পানি না থাকে। এখন দিয়ে দেবো বাগার। আমি একটু তেল নিচ্ছি, তেল আমি একটু বেশি নিয়েছি। একটু তেল বেশি দিলে ভালো লাগে, আপনারাও একটু তেল বেশি দিবেন। দেখেন আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন। একটু রসুন বেশি দেবো, পেঁয়াজের চাইতে একটু রসুন বেশি দিতে হবে। এখন এটাকে আমি ভেজে নেব, বাদামি করে আমি ভেজে নেব। দেখেন গ্রামের মাটির চুলায় রান্না করে খাবারটা এত মজা লাগে, অনেক মজা। গ্যাসের চাইতে মাটির চুলার রান্না এত মজা। দেখেন আমি পোড়নটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে নেব। আপনারা আমার মতো করে যদি রান্না করেন তাহলে একটুকু তিতা লাগবে না, 1 প্লেট ভাত এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমার রান্না করা শেষ, একটুকু পানি নেই, কতটা মজা হয়েবে। আপনারা একবার খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে।